তারা যখন আমাদেরকে অন্যায্যভাবে ক্রিকেটের কিছু আইন দ্বারা ম্যাচটাকে কলুষিত করলো একরকম, তো এরপর থেকেই রাইভালরিটা শুরু। এবং যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে দেখা গেছে যে আমরা চিন্তা করছি যে না, ওদের সাথে জিততে হবে। সব ধরনের দুর্নীতি আইনের অমান্য করে যেভাবে তারা একপেশে করে নিত ম্যাচগুলা, বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। বাট জিনিসটা এরকম যে না, হোক, হইতে থাকছে, দিন শেষে সে আমারই দেশ। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে যদি আমি বলি, প্রথমত আমার কাছে যেটা মনে হয় সেই বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, মাশরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার, তাদের সময় থেকে যে আমরা দেখে আসছি ম্যাচটাকে যেভাবে, তো তখন তো রাইভেলারি এতটা ছিল না। এটা 2015 বিশ্বকাপের পর থেকে আরও জেগে উঠছে, যখন আমরা মাশরাফির নেতৃত্বে দলটা আমাদের গুছায় আসছে এবং আমরা গ্লোবাল স্টেজে কম্পিট করার মতো আমরা বিলিভ করতে শুরু করলাম যে আমরা একটা কম্পিটিশনে গেলে জিততে পারি, ওয়ার্ল্ড ক্লাস একটা টিমকে আমরা বিট করার অ্যাবিলিটি রাখি। তো সেই সময় থেকে সেই অ্যাবিলিটির উপর ভরসা করে এবং তারা যখন আমাদেরকে অন্যায্যভাবে ক্রিকেটের কিছু আইন দ্বারা ম্যাচটাকে কলুষিত করলো একরকম, তো এরপর থেকেই রাইভালরিটা শুরু। এবং পরবর্তীতে সব সময় আমরা যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয়েছে দেখা গেছে যে আমরা চিন্তা করছি যে না, ওদের সাথে জিততে হবে। সব ধরনের দুর্নীতি আইনের অমান্য করে যেভাবে তারা একপেশে করে নিত ম্যাচগুলা, সেগুলা থেকে বের হয়ে আমাদের জিততে হবে। ওই একটা স্পিরিট, ওই একটা রাইভালরি ওই সময় থেকেই শুরু হয়েছে বলে আমি মনে করি। আমি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর হিসাব করে করি, সেই ক্ষেত্রে ইটস ওকে, টিমটা আসলেই ব্যালেন্স। তবে সিনিয়র ক্রিকেটার যারা ছিল, সাকিব, তামিম, এই দুইজনকে আমার মতে টিমে এই মুহূর্তে খুব বেশি দরকার ছিল। তাদের বর্তমান ফর্ম অনুযায়ী তামিম ইকবাল, আমি যেটা বিলিভ করি, সে এখনও যথেষ্ট ক্যাপেবল ছিল টিমকে সার্ভ করার জন্য। এবং বিগত টুর্নামেন্টগুলোতে আমরা দেখে আসছি যে আমাদের ওপেনারদের রান করার যে বিষয়টা, সেই জায়গায় একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের থাকার দরকার ছিল। তারপরেও ওভারঅল বলবো আমি টিমটা যথেষ্ট ব্যালেন্সড এবং আমরা ভালো কিছু আশা করতেই পারি। বিগত 2017 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ছিল সেখানে আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলাম। তো এবারও আশা করছি আমরা সেমিফাইনালে ওঠার জন্য যথেষ্ট ক্যাপেবল। যেহেতু কন্ডিশনটা আমাদের এশিয়ান কন্ডিশনে খেলা, নাহিদ রানার বলের যে পেস, এটা স্লো পিচের মধ্যে কতটা ইফেক্টিভ এই বিষয়ে আমার ধারণা খুবই কম। বাট সে যখন হোম গ্রাউন্ডে ক্রিকেটটা খেলছে, আবার শ্রীলঙ্কাতে কলম্বোতে যখন খেলছে, ওই জায়গাগুলোতে আমি মনে করি যে সে যথেষ্ট ভালো পেস ডেলিভার করতে পেরেছে। আর তার লাইন লেন্থের জায়গাটা যদি সে অ্যাকুরেট রাখতে পারে, আশা করি সে ট্রাম্প কার্ড হবে। লাইক বিগত সময় আমরা তানজিম হাসান সাকিবকে যেমন দেখেছি, এখন তো সে আরও পরিণত। তাসকিন আহমেদ সবচেয়ে এক্সপিরিয়েন্স আমাদের পেস বোলিং ইউনিটের মধ্যে। তো আশা করি সবার মিশেলে ভালো একটা বোলিং লাইন আপ আমরা পেতে যাচ্ছি এবার টুর্নামেন্টে। দেখুন, আসলে আমাদের টিম তো ওইভাবে করে অনেকগুলো টুর্নামেন্টের কাছে যেও আমরা হেরে আসছি, বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। বাট জিনিসটা এরকম যে না, হোক, হইতে থাকছে, দিন শেষে সে আমারই দেশ। বাংলাদেশের জার্সি, এটাই আমাদের জার্সি, এটাই আমাদের আসল পরিচয়। তো সামনে আমাদের টুর্নামেন্ট, একটা ভালো শুরুর অপেক্ষায় আছি এবং ভালো একটা টুর্নামেন্ট যাক। আই হোপ যে একটা ওয়ান্ডারফুল জার্নি হবে এই টুর্নামেন্টটায়। সেই প্রেক্ষিত থেকে একজন সমর্থক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের, সবসময় বাংলাদেশ ক্রিকেটের পাশে আছি। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। এইবারকার জার্সিটা আমার বিগত যে দুইটা টুর্নামেন্ট ছিল, 2023 আইসিসি ওয়ার্ল্ড কাপ আর 2024 যে টি-20 ওয়ার্ল্ড কাপটা ছিল, এই দুইটার থেকে ভালো লাগছে। আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে 2015 বিশ্বকাপের জার্সির পরে এই জার্সিটাকে আমি আগায় রাখবো র্যাঙ্কিংয়ের।